আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্সা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের শপিং করব, দ্যাট মিন্স ভালো থাকার লেভেল পুরোই হাই। আর এই পুরো উদ্দীপনা নিয়েই চলে গেলাম মার্কেটে। একটু যানবাহনের পরিস্থিতি না দেখালে কি হয়? তো চলুন আমরা আগে দেখে আসি কিভাবে কি ঠেলে আমরা মার্কেটে পৌঁছিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা চাষারা থেকে রিক্সা নিয়েছিলাম আলমাস পয়েন্টে যাওয়ার জন্য। আর ওইখানে এত পরিমাণ জ্যাম ছিল, আর জ্যামটা কিন্তু কোনো যানবাহনের ছিল না, ছিল মানুষের। আর যেতেই পারছিল না, তো আমাদের অনেক দূরেই নামিয়ে দিয়েছিল। আর কি করার, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রিক্সার মাত্র 10 সেকেন্ডের রাস্তা আমরা পার হয়েছিলাম পুরো 10 মিনিটে। যাই হোক, এটাতে কোনো আফসোস নেই। ঈদের সময় এরকম জ্যাম থাকবেই, এরকম আনন্দ সবার মনে থাকবেই। সব ধরনের যানজট পার করে আমরা চলে আসছি আমাদের ঈদ শপিং এ। ফার্স্টে শপিং মলে ঢুকে আমরা বাহির থেকে লুকগুলি দেখছিলাম। তার মধ্যে কালেকশন বেশি, কোটার মধ্যে আগে যাব। যেহেতু আমরা ঈদের শপিং করব, তার মানে সবগুলো শোরুমই ঘুরে ঘুরে দেখতে হবে, কারণ কোনটার মধ্যে কি পছন্দ হয় বলা তো যায় না। এই জন্য কেনার আগে আমরা সবগুলো শোরুমেরই কালেকশন গুলো দেখতেছিলাম। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার করা শপিং সবই দেখতে পারবেন। ভিডিও শেষে থাকবে আরেকটি চমক। সো গাইস, ওয়াচ দ্য ফুল ভিডিও ফ্রম বিগিনিং টু এন্ড। ওকে, ফার্স্টে আমরা মার্কেটে গিয়ে আমি আমার জামা কাপড় দেখতেছিলাম, সবাই যার যারটা দেখতেছিল। তো গাইজ, আমার সাথে যেটা সমস্যা হচ্ছিল সেটা যেটা আমার পছন্দ হইতেছিল সেটার রেঞ্জ খুবই হাই, যেটা আমার বাজেট ফ্রেন্ডলি সেটা আমার চয়েস হচ্ছিল না। আমি ডিসাইড করলাম আগে আমার জন্য দেখবো না, আগে সবার জন্য দেখবো, তারপরে আমার জন্য দেখবো, কারণ আমার মাইন্ড তখন আমি স্টে করতে পারছিলাম না। আমরা শুরু করলাম তুবার জন্য ড্রেস দেখা। শপিং করতে গিয়ে তুবার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল, মানে তুবা যেই টাইপের ড্রেসগুলি ক্যারি করে সেই ড্রেসের কালেকশন গুলো খুবই বেটার ছিল। আমরা পুরো কনফিউশনে ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। তুবা যেগুলো বেশি ভালো লাগছিল সেগুলো ও ট্রায়ালের জন্য নিয়ে নিয়েছিল। ড্রেসগুলো সিলেক্ট করে দিচ্ছিল তুবার আম্মু, আমি আর তুবার মামা। অ্যাকচুয়ালি অনেকে ওইখানে সিলেক্ট করে দিচ্ছিল না, ও ড্রেসগুলো মাইনাস করতেছিল। আমরা যেটা যেটা বলতেছিলাম যে এটা এটা সুন্দর, ও বলতেছিল এটা বাদ, ওইটা সুন্দর না, এরকম বলতেছিল। আর অনেকে ড্রেসগুলো মাইনাস করার কারণ ড্রেসগুলো হাতে নিয়েই দেখেন কি করতেছে, ও প্রাইস কার্ড গুলো দেখতেছে। যে ড্রেসটা দেখতেছিল রেঞ্জ বেশি, সেটা বলতেছিল এটা একটু ভালো না, একটু ভালো না, এটা কেমন লাগতেছে, এরকম বলতেছিল। অনেকের কথা না শুনে আমরা চলে গেলাম তোমার ড্রেসগুলো সব ট্রায়াল দেওয়ার জন্য। তুবা একটার পরে একটা ড্রেস পরে এসে দেখাচ্ছিল, সবগুলো ড্রেসই সুন্দর লাগতেছিল। এইদিকে আপু খুব চাপের মধ্যে আছে, কারণ ও কিছুতেই ডিসাইড করতে পারতেছিল না, মানে কোন ড্রেসটা নিবে। তারা মামে মিলে তাদের হাফ শপিং ডান করলো। এইদিকে অনিকও অলমোস্ট সবার জন্য শপিং ডান করে ফেলেছিল। দেন আমি চলে গিয়েছিলাম বিল পেমেন্ট করতে। এখানে আমরা একটা ভুল করেছিলাম, মিস্টেকটা অ্যাকচুয়ালি আমাদের না, ওইখানকার সেলস পার্সনদের ছিল। অ্যাকচুয়ালি লারিভে একটি অফার ছিল, সেটা ঈদ উপলক্ষে 10,000 শপিং এর সাথে একটা স্কেচ কার্ড থাকবে। এটা স্কেচ করে আমরা যে কোনো গিফট অথবা ক্যাশব্যাক পেতে পারি। আমাদের এবারের শপিং ম্যাক্সিমাম লারিভ থেকে ডান হয়েছিল। তো ফার্স্টে আমি যে বিলটা পেমেন্ট করি সেটা 50 টাকা কম 10,000ই ছিল। ওই সময় ওইখান থেকে আমাদেরকে কেউ এই অফারটা সম্বন্ধে বলেনি। যদি ওইখানকার সেলস পার্সন যারা ছিল তারা যদি আমাদেরকে এটা আগেই বলে দিত অফারটা সম্বন্ধে, তাহলে আমরা একেবারে পেমেন্ট করতাম। ফার্স্ট বিলটা পেমেন্ট করার পরে যখন আমরা ওইখান থেকে আরো জিনিসপত্র কিনেছি, পাঞ্জাবি এইসব কিনেছি, তখন ওইখানকার আরেক সেলস পার্সন আমাদেরকে জানালো যে এই অফারটা চলতেছে। আমরা গিয়ে তাদের সাথে কথা বললাম, তাহলে আগেরটা কেন জানালো না? আগেরটা জানালে তো তাহলে আমরা 2টা স্কেচ কার্ড পেতাম। আমরা কাউন্টারে গিয়ে কথা বললাম যে আগেরটা কি কিছু করা যায় নাকি। ওনারা বললো যে না, যেটা বিল পেমেন্ট হয়ে গেছে সেটা আর কিছু করা যাবে না। আমরা সেকেন্ড যে পেমেন্টটা করব সেটার মধ্যে আমরা একটা স্কেচ কার্ড পাবো। কার্ডটি তোলার জন্য আমি চলে গেলাম। মজার বিষয় ওইখানে কার্ডের মধ্যে কি ছিল তারা সবাই সবকিছু জানতো। একটা কিন্তু আবার 5টা ওড়েন একটা মোটামুটি ভালো সব করে পিছন থেকে একজন বলতেছিল 350 টাকা পাবেন। মানে অ্যামাউন্ট গুলো হয়তো বা ফিক্সড করা ছিল। এখানে বলতেছিলাম ওনারা এগুলো জানে, কিভাবে আগে বললো 350 টাকা।
আমি মনে মনে একটা পার্স ব্যাগ হচ্ছে প্রে করতেছিলাম, 1.5 লাখ মাত্র 350 টাকা পেলাম। ওকে দেন হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে চলে গেলাম তুবার জন্য কসমেটিক কেনার জন্য। তুবা এখান থেকে বেশ কিছু কসমেটিক কিনে নিল, লিপস্টিক, লিপ অয়েল, লিপ গ্লোস, আইলাইনার, মাস্কারা, আরো যা যা লাগে অনেক কিছু এখান থেকে কিনে নিল। দেন আমিও আমার জন্য কিছু কসমেটিক নিয়েছিলাম। ওই দিন আমরা শপিং করতে গিয়েছিলাম দুপুর 1টার দিকে, আর বাড়িতে আসতে আসতে প্রায় রাত্র 9টা বেজে গিয়েছিল। তো সবার মার্কেটিং কমপ্লিট হয় নাই, যেগুলো জরুরি বেশি ছিল ওইগুলো আমরা কিনে নিয়ে আসছিলাম ওই দিন। অনিকের দায়িত্ব ছিল ওই দিন শপিং মলে সবচেয়ে বেশি, এক কথায় বলতে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দায়িত্ব। বেচারা ওই দিন শুধু সবার শপিং ব্যাগই ক্যারি করলো। তো আমাদের ফার্স্ট ডে শপিং ডান। নেক্সট ডে আমরা আবার চলে আসি শপিং এ, কারণ আমাদের তো অনেকেরই শপিং বাকি ছিল। তো সেকেন্ড ডে ফার্স্ট ডে আমরা চলে গেলাম সেলরে। আর সেলরে গিয়ে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তাদের ব্যাগের কালেকশন গুলা। এটা ব্যাগ সেই পরিমাণে সুন্দর আর সেই পরিমাণের দামও বটে। আই থিঙ্ক সর্বনিম্ন প্রাইসই ছিল 3000। তুবা ফার্স্ট ডে তে হচ্ছে সিম্পল কিছু ড্রেস নিয়েছিল, আজকে ও নিবে হচ্ছে পার্টি ওয়্যার। গিয়েই তুবার জন্য কিছু গর্জিয়াস ড্রেস দেখলাম, এগুলো তো একে একে ট্রায়াল দিচ্ছিল। তো সেকেন্ড ডে তুবার জামা কাপড় সব কিনা শেষ। দেন আমরা চলে গেলাম তুবার শুজ কেনার জন্য। ওকে এবার আমি বলি, ভিডিও শুরুতে আমি বলেছিলাম ভিডিওর শেষে থাকবে একটি চমক। ভিডিও টাইটেলে ছিল আমার শপিং এর কথা, বাট হয়ে গেল তুবার শপিং। অ্যাকচুয়ালি দায়িত্বের বোঝা যখন বেড়ে যায় তখন শপিং নিজে করার থেকে অন্যকে করিয়ে দেওয়ার মাঝেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তো আর বেশি কিছু বলার নেই, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই লাইক, ফলো, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Never mind all